করতে। এখন বলো কিভাবে প্রপোজ করব? আমি এসব জানি না, কখনো তো কাউকে প্রপোজ করতে দাওনি, আর কেউ প্রপোজ করতেও পারিনি তোমাদের ভয়ে। এখন কি করবো বলো, কিভাবে প্রপোজ করতে হয়, কিভাবে ছেলেকে পটাবো, সবকিছু A to Z বলো, শিখাই দাও। আমি কিন্তু কিছু পারি না, পরে ভুল হলে বলবা তোর জন্য সবকিছু হয়েছে। আরে ভাগ্নি আমার সোনা পাখি, প্রপোজ করা তো অনেক ইজি, আর আমি তোকে সব শিখাই দেবো, প্যারা নাই, চিল, ঠিক আছে? প্রপোজ তো অনেক সুইট একটা ব্যাপার, স্পেশাল করতে হবে ওটা। তাই তোমাকে তাহলে সুগা আঙ্কেল কিভাবে প্রপোজ করছিল? মানে সুগা আঙ্কেল করছিল নাকি তুমি করছিলে? কে করছিল ফার্স্টে, আর কিভাবে করছিল একটু বলো তো শুনি কাহিনীটা। আরে ধুর, আমি কাউকে জীবনে প্রপোজ করছি নাকি? সুগাই আমাকে প্রপোজ করছে, হাঁটু গেড়ে ফুল দিয়ে, গোলাপ ফুল, উপর থেকে আবার কয়েকটা পাপড়িও মাথার উপর পড়ছে। কি সুন্দর মুহূর্ত ছিল রে ভাগ্নি, কি আর বলবো, খুব লজ্জা পাইতেছি। ধুর, কি বলতেছি এইসব। যাই হোক, তুই বুঝছিস তুই কিভাবে করতে, তুই হাঁটু গেড়ে আবার করিস না তুই তো মেয়ে। তাই এত সুন্দর করে প্রপোজ করছে? ওয়াও, তার মানে তো সুগা আঙ্কেল অনেক ভালোবাসে তোমাকে ফুপি। নাহলে একটা ছেলে একটা মেয়ের জন্য আজকালকার যুগে এরকম কিছু করে নাকি? তোমাকে আসলে অনেক ভালোবাসে, তুমি না বুঝো না, ঠিক আছে? তুমি নিজে বুঝো না দেখে এরকম হয়। আমার তো মনে হয় যে হি লাভস ইউ আল্লাহ, হি লাভস ইউ। বাহ, লাভ করে, কোনো ভালোবাসা নেই রে, ধোকা দিয়েছে, টোপ ফালছিল টোপ। এসব করে আমার মনে জায়গা নিয়ে পরে আমার মনে লাথি দিয়ে বের হয়ে চলে গেছে। থাক, এসব আর জিজ্ঞাসা করিস না। ওটা কাল ছাপ, কাল ছাপ, সরি কাল ছাপ। ওকে ওকে যেভাবেই হোক কষ্ট দিতে হবে, ওর ভাইকে না তারা কষ্ট দিতে হবে। আর তুই শোন, যেভাবে হোক পটাবি তুই ওর ভাইটাকে, জাঙ্কুককে লাভ লেটার লিখে পাঠা। লাভ লেটারের মধ্যে সুন্দর করে, সুন্দর ভাষা, পচা পচা করে ভাষা দিবি না। এবার আমাদের তে সত্যি সত্যি সুন্দর করে জীবনের প্রথমবার কারোর জন্য লাভ লেটার লিখে সেটা ভার্সিটিতে নিয়ে গেল। আর ভার্সিটিতে সে হাঁটতে হাঁটতে একটি রুমের সামনে আমাদের হিরোকে, আই মিন জাঙ্কুককে দেখে ফেললো। তখন আমাদের তে, জাঙ্কুক, জাঙ্কুক একটু শুনবা, এদিকে আমার একটু কথা ছিল, মানে তুমি যদি ফ্রি থাকো তাহলে একটু এদিকে আসবা প্লিজ। আরে বাপরে, বেহেনজি ভার্সিটির টপার ফর দ্য ফার্স্ট টাইম আমাকে ডাকলো। বাপরে, সূর্যটা আজকে কোন দিকে উঠছে বে? আচ্ছা যাই হোক, কেন ডাকছো বলো? বেহেনজি না বললে পারতাম। আচ্ছা যাই হোক, শুনছি তুমি নাকি ম্যাথে অনেক ভালো। আসলে সব সাবজেক্টে আমি অনেক বেশি ভালো, কিন্তু ম্যাথমেটিক্সে তো জানি কি আমি একটু দুর্বল। তাই আমি চাচ্ছিলাম তুমি যদি আমাকে একটু ম্যাথ শেখাও, আই মিন একটু হেল্প করো। তো আর কি কি বিষয়ে তুমি কাঁচা দুর্বল বলো, আমি ফ্রিতে শিখাই দিব, জাস্ট সাবজেক্টটা বলো। আমি এবার এগুলাতে উস্তাদ। শিরে কি লুচ্ছা লুচ্ছা জাউরাটি সব কি বলতেছে? দাঁতে দাঁত লাগাই শুধু ফুপির জন্য এইসব করতেছি, নইলে তো। যাই হোক যাই হোক, কাম ডাউন তে, কাম ডাউন তে, এরকম করা যাবে না, ফুপির প্ল্যান বেসতে দেওয়া যাবে না। আমার যেটা হোক করতেই হবে, আমার ভালো মতো কথা বলতে হবে, মুখে মিষ্টি আনো, মুখে মিষ্টি 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 কথা বলো। হ্যাঁ, না শুধু ম্যাথে প্রবলেম, আর কিছুতে প্রবলেম, সবকিছুতে আমি টপ। আপনি শুনছি সব সাবজেক্টে ফেল করেন, ম্যাথে প্লাস পান, তাই ভাবলাম আপনার কাছ থেকে একটু আর কি। হ্যাঁ, এটা তো ঠিক, সবগুলোতে আমি আর কি টাইনা জেনে ফেল করি, মানে ইউ নো হোয়াট, ফেল করার জন্য 1 নাম্বার দরকার, টেনে টেনে আমি 1 নাম্বারই পাই। আচ্ছা যাই হোক, তোমার জন্য আমি নোট টোট তৈরি করবো, যেহেতু আমি কোনো সুন্দর মেয়েকে না বলতে পারি না, বুঝছো তো? থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এই জিনিসটা আমি তোমার জন্য আনছি, এটা একটা কাগজ, এটা বাসায় গিয়ে পড়ো, ঠিক আছে? এখানে পড়ো না। কাগজ? এত খাম খুন্দা কিসের কাগজ এটা? তো ভাই লাগে, এটা এখানে পড়ো না, বাসায় গিয়ে পড়ো প্লিজ প্লিজ। এটা খুলো না আমার, প্লিজ প্লিজ এখানে খুলো না, বাসায় গিয়ে তারপরে খুলো, ঠিক আছে? প্রমিস করে তুমি এখানে খুলবা না, বাসায় গিয়ে খুলবা, বাসায় গিয়ে পড়বা, একা একা পড়বা, নিরিবিলিতে পড়বা, ভেবে ভেবে পড়বা, মনে করবা যে আমি নিজের মুখ দিয়ে এসব বলতেছি, ঠিক আছে? প্লিজ জাঙ্কুক, এখন আমি গেলাম, টাটা বাই বাই। অনেক বেশি এমবারাস লাগতেছে নিজেকে। এবার জাঙ্কুক সেই খামটা নিয়ে বাসায় চলে গেল। তার রুমের ভিতরে ঢুকে দেখলো তার চাচু জেহব আঙ্কেল এখনো কবিতা লিখছে, সেই প্রেমের কবিতা কালিদাসের মতো। আর তাই সে তার চাচুকে খুব অবাক দৃষ্টিতে জিজ্ঞাসা করে বসলো যে কেন সে এটা করে। দেখা যাক। আচ্ছা চাচু, তুমি কি মজা পাও বসে বসে প্রেমের কবিতা লেখে? একটা দুটো প্রেম তো করতে পারো, প্রেমের কবিতা লেখার লাভ কি যদি কাউকে শোনানোরই না থাকে? তুমি না পারলে বলো, আমাদের স্কুলে একটা ম্যাডাম আছে, চাচিমানা দেই, বলো বলো। আরে চুপ কর বেটা, আমি যার জন্য লিখি তার জন্যই লিখি, আমি তোর ওই কলেজের টলেজের ম্যাডাম ট্যাডামের সাথে জন্য লিখতে পারবো না। বাই দ্য ওয়ে, তুই এত খুশি কেন? আর তোর হাতে এটা কিসের খাম? কোনো নতুন চাকরি টাকরি পাইছিস নাকি? স্যালারির খামটাম নাকি? দেখি দেখি কয় টাকা। কি রে, দেখ না কেন রে? আরে উপরে লাফটা বাঁকা এগুলো কি, বুঝলাম না কি এটা? আরে চাচ্চু, আমার ভার্সিটির একটা বেহেনজি আমাকে দিছে, আমার মনে হয়
এখানে কিছু লিখছে, বলছে বাসায় এসে পড়তে। কি করব বলো না, খুলবো পড়বো নাকি এমনি রাইখা দিব? আমি আসলে বুঝতেছি না, কোনো মেয়ে এগুলো দেয় নাই তো। আরে বলদ রে, তুই নামেই আমার ভাতিজা, কামে মোটেই আমার ভাতিজা না। দেখ, এমনও হতে পারে ওখানে এমন কিছু লেখা আছে যেটা তোর জীবনটাই বদলাই দিবে, বুঝলি? পর পর আমিও একটু শুনি, শুনে একটু ভালো লাগলো, পড় না। এবার আমাদের জাঙ্কু খুব জোরে জোরে সেটা পড়তে লাগলো। আর তোমরাও শোনো আমাদের তে কি লিখেছে, আর শুনে বলবা যে আমাদের তে কতটা ইনোসেন্ট। বরাবর জাঙ্কু, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর লালমনিরহাট। সবিনয় নিবেদন এই যে, আমি আপনার ভার্সিটিতে আপনার সাথে পড়া একজন নিয়মিত ছাত্রী। আমি আপনার মতো সব সাবজেক্টে ফেল করি না, টপ করি। আমি আপনাকে অনেক ভালোবাসি, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। একটা পানি তৈরি করার জন্য যেমন হাইড্রোজেন নাইট্রোজেন সব দরকার, H2O, আমি সেই H2O এর মতো আপনাকে ভালোবাসি। জানি না ফর্মুলাটা ভুল হয়েছে কিনা, ভুল হলে কমেন্টে লিখবেন সবাই, বাট আমি তো আপনাকে ভালোবাসি। আপনার কাছে আমার একান্ত প্রার্থনা এই যে আমার এই ভালোবাসাটা আপনি কবুল করে আমাকে বাধ্যগত অনুগত করবেন। ইতি আপনার তে। এটা কি লিখছে চাচ্চু? হায় রে, এটাও আবেদনপত্র লিখছে, তোর মনে ঢোকার জন্য আবেদন করতেছে। এটা খুব ইউনিক মেরে, এর মতো মেয়ে তুই পাবি না, এর মতো মেয়ে তুই পাবি না। ওরে তুই হ্যাঁ বলে দে, হ্যাঁ বলে দে। তুই পাগল হইছো? এইভাবে কেউ কিছু লেখে নাকি এই যুগে? ও তো, আমি তো ভাবছিলাম ওইখানে লিখবে তোমার ফেসবুকটা দাও, তোমার ইনস্টাগ্রাম দাও, এগুলো দাও। না লিখে কি লিখছে, মানে আজও বরাবর প্রধান কি এগুলা? হ্যাঁ রে বলদ রে, ওই বরাবরটা আর লাস্টের আপনার অনুগত বাধ্যগত এগুলো বাদ দিয়ে মাঝখানে যে স্টোর কথাটা বলছে ওটার মিনিংটা গভীরতাটা বোঝার চেষ্টা কর। একটু কালিদাসের মতো ভাব, একটু মজনুর মতো ভাব, একটু ফরাদের মতো ভাব, ভাব একটু রোমিওর মতো ভাব, শাহজাহানের মতো ভাব, একটু প্রেমিক হয়ে প্রেমের মতো ভাব। এরকম তোর সুগা মামার মতো ভাবিস না, তাহলে প্রেম প্রীতি কিছুই বুঝবি না, চিরকাল ব্যাচেলারি থেকে যাবি, বুঝলি? মেয়েটা তোকে ভালোবাসে। এবার এই কথাটা আমাদের সুগা শুনে ফেললো, আর সে ভেতরে ঢুকে এসে হাত থেকে সেই আবেদনপত্রটা কেড়ে নিয়ে পড়লো। আরে বাপরে, এটা কি রে, বরাবর টরাবর এগুলো কি? হ্যাঁ, ওরে ভালোবাসার কথা লেখছে, আর লাস্টে এটা কার নাম? কিমতেইউ। এটা কোন কিমতেইউ রে? তোর সাথে পড়ে যে ও ফর্সা করে সুন্দর করে মেয়েটা, ও আচ্ছা, ওর যে একটা ফুপি আছে, ঝগড়ির মতো দেখতে, চুলগুলা লাল লাল একদম কোমর পর্যন্ত লম্বা, ওইটা? হ্যাঁ মামা, ওর একটা ফুপি আছে, জিমিন নাম মনে হয়। কেন? হায় রে, ওই সেই কালনাগিনী, ওই সেই জিমিন কাল লাগিনি, বুঝছিস? তুই ছোটবেলায় দেখছিস তো, এই জন্য তোর মনে নাই। ও তো ফালাইছে তোকে, ফাঁসা নেই তুই আমাকে ফাঁসাইতে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাস্তিকে দিয়ে এই ষড়যন্ত্র? একদম ঠিক, তুই যে আমার ভাগিনা এটা তুই প্রমাণ করে দিলি। ওই কালনাগিনীকে চিনিস না, বুঝলি? আমাকে তো দংশন করতে পারে না, আমি তো রোবট, বুঝিস না? আমাকে তো দংশন করতে গেলে নিজের বিস্তার ভেঙে যাবে। এই জন্য আমার কোমল ভাগনাটাকে, আহারে বিয়াই, আপনি কিন্তু অত্যন্ত বেশি বেশি সবকিছুতে আমার ষড়যন্ত্র খুঁজেন কেন? হ্যাঁ, আর আপনার ভাগ্যে অমন মেয়ে পড়ছে, ঠিক আছে, তাই বলে যে ওর ভাগ্যেও পড়বে এমন তো কোনো কথা নেই। আর আপনি এখন পর্যন্ত ব্রেকআপের কারণও বলেন নাই, তাই ওনার ভুলও আমরা ধরতে পারি না। আচ্ছা চাচু, তুমি থামো তো, একটু থামো। মামা যেটা বলতেছে বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো। নাহলে যেই বেহেনজি আমার সাথে কখনো কথাই বলে না, সে আসছে আমার কাছে অঙ্ক শেখার জন্য, যে কিনা আমাকে লুচ্চা লাফাঙ্গার এগুলো বলে বেড়ায়, সে আসছে অঙ্ক শিখতে। এখানে গভীর ষড়যন্ত্র। শোনো, আমি সবাইকে ফাঁসাবো, আমাকে যেন কেউ না ফাঁসায়, বুঝছো? কাঁদবি, অনেক কাঁদবি, কাঁদতে কাঁদতে একদম চোখের পানিতে ভেসে যাবি, কেঁদে কেঁদে নদীর পাড়ে গান গাইবি, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল খুলে পাখি যায় উড়ে যায়। তোর আর তোর মামার মতো খাঁচা থাকলে পাখি উড়েই যাবে, বুঝলি? অনেক কাঁদবি, অনেক লিখে রাখ। এবার এটা তো হয়ে গেল। পরের দিন সকালবেলা ভার্সিটিতে আমাদের তে লাইফে ফার্স্ট টাইম ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে একটা সুন্দর জামা পরে এসেছে। জাঙ্কু, তুমি তুমি কি আমার চিঠিটা পড়ছো? তোমার উত্তরটা কি আমাকে একটু বলবা? বলো না, সারা রাত আমি ঘুমাইনি জানার জন্য যে তোমার উত্তরটা
কি ঘুমাও নাই মানে ঘুম ধরে নাই, তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তার সমস্যাটা কি? আর আমার কাজ আছে। কাজ তো সবসময় সবার থাকে, কাজটা হলে 5 মিনিট পর করো, আমার উত্তরটা তো দিয়ে যাও। বলো তুমি আমার লেটারটা পড়ে কি ডিসাইড করলা, বলো জাঙ্কুক? আমি বলেছি আমার কাজ আছে, ঠিক আছে? ভার্সিটিতে আমি রাজনীতি করি, আর এই রাজনীতির প্রেসিডেন্ট, স্টুডেন্ট প্রেসিডেন্ট আমি। আমার অনেক রকম কাজ থাকে, ওকে? আমি যাচ্ছি। তুমি এইভাবে কথা বলতেছো কেন বলো? ভালো মতো বলে দিলেই তো হয়, এত নাটক করার তো কোনো দরকার নেই। ইয়েস অর নো কিছু একটা বলো, ঝোলায়ও না আমাকে। তুমি নিজে থেকে ঝুলতেছো, আমি বললাম তো আমার কাজ আছে। আমি এখন তোমার সাথে বেহেনজির মতো মহিলার সাথে কথা বলে আমার টাইম নষ্ট করতে চাই না, ওকে? আমার একটা সমস্যার সমাধান করতে হবে, সো গেট লস্ট, সরো আমার সামনে থেকে। তুমি এটা কি করতেছো জাঙ্কুক? সমগ্র কলেজের মানুষের সামনে আমাকে ভাবে ইনসাল্ট করতেছো। এগুলো চিল্লা না বল, ইনসাল্টই করতেছি। জাস্ট এখন আমাদের ক্লাসের ছেলেমেয়েরা আসছে, আর আমাকে বিরক্ত করো না, তাহলে পুরো ভার্সিটির স্যার ম্যাডাম থেকে শুরু করে সবাই চলে আসবে। আর কখনো তোমার এই থোবরাটা আমাকে দেখাবে না। যদি দেখাও জাঙ্কুক কিন্তু ফার্স্ট টাইম কোনো মেয়ের গায়ে হাত তুলবে, ওকে? আর আমি তোমাকে হেট করি, তোমাকে দেখলে আমার গা জ্বলে। এটা শোনার আগে আমার মৃত্যু কেন হইল না? এগুলো কি বলতেছে, আমার বুকটা ফেটে যাইতেছে। আমি আর কখনোই আসবো না ভার্সিটি, তোমাকে আমার চেহারা কখনোই দেখাবো না। তুমি অনেক খারাপ, আমি ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে, কিন্তু তোমার হ্যাঁ অপেক্ষা সবসময় থাকবো। এবার আমাদের তে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। জাঙ্কুক বাড়িতে এসে তার চাচুর সাথে শেয়ার করছে, চাচু আমি না মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, ও অনেক আঘাত পাইছে, আর ওটা দেখে আমার কেন যেন খুব কষ্ট লাগতেছে। বাবা মা আর তুমি আর মামার পর আমার প্রথমবার অন্য কারোর জন্য এমন লাগতেছে। আমি বুঝতেছি না কেন, আমি কি ভুল করছি? বলো না চাচু, বলো, চুপ করে কেন আছো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? বলো, কেন পানি পড়বে না? মেয়েটার কষ্টটা আমি বুঝতেছি রে পাগলা, আমি বুঝতেছি কত কষ্ট দিছিস ওকে রে। এত কষ্ট দেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল। মানুষ ভালোবাসার জন্য খুঁজে বেড়ায়, আর তুই পেয়ে পায়ে ঠেলে দিছিস তোর মামার কথা শুনে, সেই লোকের কথা শুনে যে নিজের প্রেমিকাকে আটকায় রাখতে পারে নাই। হ্যাঁ ঠিক বলছো চাচু, আমি কালকে গিয়ে মেয়েটার পায়ে ধরে ক্ষমা চাবো, সবার সামনে ক্ষমা চাবো, যেমন সবার সামনে অপমান করেছি। আর আমি ওকে বলবো যে হ্যাঁ, ওর জন্য আমার মনে ইমোশন কাজ করছে, আমি ওকে ভালোবাসতেছি। এই তো একটা খুশি করার কথা বলেছিস, মনটা শুনে খুশি হয়ে গেল। তুই প্রেম করলে রে, তোর ভার্সিটিতে মিষ্টি বিলাবো, মিষ্টি। ইতিহাসের প্রথম চাচু যে ভাতিজার প্রেমে মিষ্টি বিলাবে, আর বলো বলো ইয়াদেরকেও দিব রে। তুই জানিস না একের খাঁটি মিষ্টি। কি বলো তোমরা, খাবা তো? তাহলে দোয়া করো আমাদের টেকুকের জন্য, যেন ওদের প্রেমটা সফল হয়, আর সুগাটা যেন মাঝখানে কোনো ভেজাল না করে। এবার অন্যদিকে আমাদের তে, ও তো অনেক ইনসাল্ট ফিল করেছে। ইনসাল্ট ফিল করে সে চলে গিয়েছে তার ফুপির কাছে, আর কান্না করছিল। ফুপি, জীবনটা ধ্বংস করতে কি আর কোনো উপায় পাওনি? যা তা বলে সবার সামনে অপমান করছে তোমার এক্স বয়ফ্রেন্ডের ভাইনা। আমার জীবনটা তুমি পুরাই নষ্ট করে দিলা। ভার্সিটিতে আমি আর কি মুখ দেখাবো বলো তুমি? আহারে আমার ভাগ্নিটা রে। ঈশ্বরে মামুনি রাগ করো না, আমি তো বুঝি নাই যে পাষাণ হৃদয়ের ভাগনা পাষাণ হৃদয়ের মতোই হবে। জানলে কি আমি আর কিছু করতাম? থাক মামুনি, কান্না করে না। ওরা জ্বলে পুড়ে মরুক রে, আমাদের সেটা দেখার বিষয় না। কিন্তু আমি যে অপমানিত হইলাম, আমি আর ভার্সিটিতে যাবো না, তুমি আম্মু আব্বুকে বলো। এই মুখ নিয়ে আমি ভার্সিটিতে যেতে পারবো না, আমি বাড়ি থেকে পড়বো দরকার পড়লে, তারপর আমি ভার্সিটিতে যাবো না। আমার আর ইচ্ছা করতেছে না যেতে ওই জাঙ্কুকের চেহারাটা দেখতে। ঠিক আছে মামুনি, আর যাইতে হবে না, তুই বসে থাক। আর কি তোর নাটকও করতে হবে না, প্রেমের আর কিছুই করতে হবে না, ওরা যা ইচ্ছা তাই করুক। হ্যাঁ, তো আমার মামুনিটা টেনশন করে না, ঠিক আছে? আমি বলে দেবো ভাইয়া ভাবিকে। আর হচ্ছে আইসক্রিম খাবি? হ্যাঁ পুপি, আইসক্রিম খাবো তো, চলো খাইতে চাই আইসক্রিম। আমার যে আইসক্রিম কি পছন্দ সেটা তো তুমি জানো, সববার কিন্তু খাবো, ঠিক আছে? চলো তাড়াতাড়ি। এবার আমাদের তে তো আর অভিনয় করবে না সিদ্ধান্ত নিল, কিন্তু ওইদিকে তো জাঙ্কুক প্রেমে পড়ে গেল। এবার ব্যাপারটা কি হবে? আর যদি প্রেমে পড়েও যায়, জিমিন আর সুগা বিষয়টা কিভাবে নেবে?